অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনারা শিওর হতে পারতেছেন না যে আপনাদের রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন কিনা। এক একজন এক এক রকম বলে। কেউ বলে মিউজিক ব্যবহার করতে পারবেন, কেউ বলে ব্যবহার করতে পারবেন না। কোথা থেকে মিউজিক ব্যবহার করবেন, কি মিউজিক ব্যবহার করবেন, কেমন মিউজিক ব্যবহার করবেন, কোথা থেকে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন, পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি যদি আমার পুরোটা ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আপনি যদি আন্দাজে একটা মিউজিক ব্যবহার করেন, সেই মিউজিকটা ব্যবহার করার ফলে আপনার একটা ইস্যু চলে আসতে পারে। আপনার ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে, রিলস ভিডিওতে আপনার মিউজিক ব্যবহার করতে পারবেন যদি নাকি আমার পুরো ভিডিওটা দেখেন। আপনি যদি অল্প একটু টেনে টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। কারণ আমি কোথা থেকে দেখাবো, কিভাবে দেখাবো, মিউজিক আবার সব মিউজিক ব্যবহার করতে পারবেন কিনা, এবং মিউজিকের কোন অংশ ব্যবহার করতে পারবেন, কোন অংশ ব্যবহার করতে পারবেন না, আমি এটা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো। অনেকে অনেক সময় বলে যে ভাই মিউজিক ব্যবহার করুন, কোনো সমস্যা নাই, আবার অনেকে বলতেছে মিউজিক ব্যবহার করলে এই সমস্যা হয়, অমুক সমস্যা হয়। আমি আপনাদেরকে সবটা একদম ভালোভাবে সুন্দর করে সিম্পলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করবো আমার পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও হেল্পফুল মনে হয়, একটু হলেও উপকার হয়েছে এমন মনে হয়, একটা লাইক করবেন। একটা লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহ বাড়ে। কমেন্ট করার প্রয়োজন নাই, আপনার যদি সময় না পান কমেন্ট করার দরকার নেই, একটা লাইক করবেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন যুক্ত হয়ে, আর আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে করে আপনাদের সঙ্গে আরও, আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও আনতে পারে। তো চলুন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই। আমি ওখান থেকে দেখিয়ে দেবো আপনার কীভাবে মিউজিক ব্যবহার করবেন, কোন মিউজিকটা ব্যবহার করবেন। ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। মিউজিক ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিতে প্রবেশ করতে হবে। আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিতে প্রবেশ করলাম। প্রবেশ করে কন্টেন্ট মনিটাইজেশন অপশন চলে যাচ্ছি। সি ড্যাশবোর্ডে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের অপশনে গিয়ে আমি দেখবো যে আমার এখানে ফেসবুক পারমিশন দিয়েছে কিনা। হ্যাঁ, ফেসবুক আমাকে এখানে পারমিশন দিয়েছে। ফেসবুক কিন্তু এই 2 নম্বর অপশনটাই এখানে বলে দিয়েছে যে আমি ফেসবুকের অফিসিয়াল মিউজিকগুলো ব্যবহার করতে পারি। কিন্তু আপনি কীভাবে ব্যবহার করবেন এবং কোন কোন মিউজিকটা ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমি দেখিয়ে দেই। একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব, আপলোড করব না কিন্তু আপলোড করার চেষ্টা করব। যে একটা ভিডিও আমি এখান থেকে নিচ্ছি। আমি এই ভিডিওটা নিচ্ছি। এই ভিডিওটা আমি মিউজিক অপশনে ঢুকতেছি। এই দেখেন, আমি এখানে মিউজিক অপশনে ঢুকলাম। এখানে দেখেন বেশ কিছু মিউজিক ফেসবুক এখানে কিন্তু শো করতেছে। ফেসবুকের অনেকগুলো মিউজিক এখানে শো করতেছে। যত মিউজিক আছে ফেসবুকে সব শো করতেছে। আপনি উপরে সার্চ বক্সে গিয়েও সার্চ করে নিতে পারেন। এই দেখেন উপরে একটা লেখা আছে রয়্যালিটি ফ্রি, তারপরেটা আছে রেভিনিউ শেয়ারিং, আবার পরেরটা আছে রয়্যালিটি ফ্রি, রয়্যালিটি ফ্রি, রয়্যালিটি ফ্রি, রয়্যালিটি ফ্রি আছে, রেভিনিউ শেয়ারিং। এভাবে করে আপনি দেখতে পাবেন। আসলে এই রয়্যালিটি ফ্রি বলতে আপনি আপনার ভিডিওতে, যে ভিডিওতে এই মিউজিক ব্যবহার করবেন, যদি রয়্যালিটি ফ্রি এই মিউজিকটা ব্যবহার করেন, ফেসবুককে আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। এই রয়্যালিটি ফ্রি মানে আপনার এই ভিডিও থেকে, যে ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করবেন সেই ভিডিওর থেকে যা আর্নিং হবে আপনাকে ফেসবুককে 1 পয়সাও দেওয়া লাগবে না। এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। আর যদি রয়্যালিটি ফ্রি না ব্যবহার করে যদি আপনি রেভিনিউ শেয়ারিং, এই যে দ্বিতীয় অপশন যেটা আছে, এইটা যদি ব্যবহার করেন, আপনাকে এই ফেসবুক থেকে, আপনার এই ভিডিও থেকে যত পরিমাণ আর্নিং হবে তার একটা পার্সেন্ট অবশ্যই ফেসবুককে দিতে হবে। ফেসবুক কোনো দেওয়া লাগবে না, ফেসবুক অটোমেটিকলি কেটে নেবে। যার কারণ ওই মিউজিকটা মালিক আছে, ওই মিউজিকটার ওনার আছে, ওই সেই একটা পার্সেন্ট যেটা কেটে নেবে সেটা সেই মিউজিকের মালিককে দিয়ে দেবে। তারপরেও বলবো রেভিনিউ শেয়ারিং এটা আপনি ব্যবহার করবেন। তারপরে ব্যবহার করার পরেও একটা জিনিস খেয়াল করবেন, ওই মিউজিকটা ব্যবহার করার পরে এই মিউজিকের এডিটিং অপশনে আসবেন। এডিটিং অপশনে এসে আমি বলবো এখানে 3টা স্টার আছে, এই 3টা স্টারকে একটু ওভারটেক করবেন। দাগ আছে দেখতে পাচ্ছেন, এই দাগ ওভারটেক করবেন। দাগকে ওভারটেক করার পর আপনি যেখান থেকে খুশি সেখান থেকে মিউজিকটা ব্যবহার করবেন। তাহলে সেক্ষেত্রে একেবারে ফুল নিরাপদ থাকবেন আপনি। যদি আপনি এবার থেকে ব্যবহার করেন অসুবিধা হবে না। তারপর আমি বলবো যে আপনি যেখান থেকে এই যে দাগ করা স্টার ক্রস হয়ে যাওয়ার পরে সেইখান থেকে মিউজিকটা ব্যবহার করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেই ভিডিও থেকে আর কোনো সমস্যা আসবে না। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় আপনি যদি আরেকটা জায়গা দেখা যায়, আমি আরেকটা প্রোফাইলে কাজ করি, আমার এই প্রোফাইলে কোনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে নাই, কন্টেন্ট মনিটরিং সেটআপ আসে নাই, কোনো কিছু সেটআপ এখনো দেই না, শুধুমাত্র স্টার সেটআপ আছে, দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্টার সেটআপ আছে। এবার দেখুন আমি আমার এই ভিডিওতে যাচ্ছি, এখানে একটা ভিডিও আমি ওপেন করছি। এখানে একটা ভিডিও না, একটা ছবি দিয়েই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার এটা মামনির ছবি। এখানে দেখুন আমি এখানে মিউজিক নেওয়ার চেষ্টা করতেছি। দেখুন এখানে কিন্তু সব মিউজিক, কোনো রয়্যালিটি ফ্রিও নেই, আপনার রেভিনিউ শেয়ারিং কোনো কিছুই কিন্তু নেই, কোনোটাই নেই। কারণ আমার এটা মিউজিক এখনও পারমিশন দেয়নি কিংবা কন্টেন্ট মনিটরিং সেটআপ আমি এখনও পাইনি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি মিউজিক ব্যবহার করতে চান অবশ্যই ফেসবুকের কন্টেন্ট মনিটরিং সেটআপ আসার পর যখন ফেসবুক আপনাকে পারমিশন দেবে, ইনভাইট করবে, তখন আপনারা মিউজিকটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আরেকটা জায়গা থেকে মিউজিকও নিতে পারেন, সেখানে আপনার সম্পূর্ণ কপিরাইট ফ্রি।
গুগল ক্রোমে চলে যাবেন, গুগল ক্রোমে গিয়ে আপনার মেটা বিজনেস সুইট ওপেন করবেন। মেটা বিজনেস সুইট ওপেন করলে ওখানে আপনার হাজার হাজার মিউজিক আছে, ওখান থেকে বেছে বেছে আপনি যে মিউজিক ব্যবহার করেন, মনিটাইজেশন পাওয়ার আগেও যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, কারণ ওই মিউজিকগুলো ফেসবুক ইউজারদের জন্য রেডি করে রাখছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক। আমার পেজের সঙ্গে যুক্ত থাকবেন, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে উত্তম জাযা দান করুক। আল্লাহ হাফেজ।